দিনটা 25শে এপ্রিল 2018। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ। 205 রানের বিশাল লক্ষ্য দেখে আরসিবি সমর্থকরা গলা ফাটানো চিৎকার করছিল। বিরাট কোহলির চোখে শুধুই জয়ের খিদে। মনে মনে হয়তো বলছিল আজ আরসিবিকে কেউ হারাতে পারবে না। অন্যদিকে চেন্নাই পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে। সবাই ভাবছিল আজ চেন্নাই হেরেই যাবে, এইখান থেকে আর কোনো মতেই জেতা সম্ভব না। কিন্তু তখনই ড্রেসিং রুম থেকে ব্যাট হাতে বের হলেন 7 নম্বর জার্সিধারী মহেন্দ্র সিং ধোনি, আর এসেই তিনি ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিলেন। সেদিন ধোনি যা করেছিল তা বিরাট কোহলি এবং আরসিবি সমর্থকরা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। কি হয়েছিল সেদিন, কিভাবে ধোনি চেন্নাইকে হারা ম্যাচ জিতিয়েছিল, আসুন দেখে নিই আজকের এই ভিডিওতে। শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড ফিনিশার। সন্ধ্যা 7টার সময় ধোনি আর কোহলি টস করতে আসলেন। দুইজনই জানে এই টস অনেক গুরুত্বপূর্ণ। কয়েন ঘুরল, ধোনি কল দিলেন আর টস জিতল সিএসকে। পুরো হলুদ ক্যাম্প উল্লাসে ফেটে পড়ল, কিন্তু ধোনি তিনি চুপচাপ ঠান্ডা মাথায় বললেন আমরা ফিল্ডিং নেব। আরসিবি ফ্যানরা হতবাক। টস হারার পরেও কোহলি যেন বেশ খুশি। নিজের ড্রেসিং রুমের দিকে তাকিয়ে বললেন তৈরি থাকো ছেলেরা, আজ মাঠে আগুন ঝরবে। কিন্তু বন্ধুরা, এখানেই ছিল প্রথম চমক। ধোনি জানতেন এই চিন্নাস্বামী স্টেডিয়ামে রান তাড়া করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার অভিজ্ঞ চোখ দেখে ফেলেছে অন্য কিছু। উইকেট একটু ব্যাটিং ফ্রেন্ডলি, শিশির পড়বে, আর শেষের দিকে স্পিনারদের বোলিং কঠিন হবে। তাই তিনি জানতেন শেষ মুহূর্তে তার হাতে যদি ম্যাচ থাকে তাহলে তিনি পারফেক্ট ফিনিশার হয়ে ম্যাচ শেষ করবেন। কিন্তু কোহলি কি এত সহজে ছেড়ে দেবেন? না। তিনি ও ডিকক দুইজন মিলে তৈরি হলেন এক পাহাড় সম রান তুলতে। তার সামনে শুধু একটা চ্যালেঞ্জ, ধোনির কৌশলী ফিল্ড প্লেসমেন্ট। ডাগআউটে বসে থাকা ডিভিলিয়ার্স তখন চাপা হাসি দিয়ে নিজের গ্লাভস ঠিক করছিলেন। হয়তো মনে মনে বলছিলেন আজকের রাতটা হবে স্পেশাল, কিন্তু কার জন্য? যথারীতি ম্যাচ শুরু হতে যাচ্ছে। কোহলি আর কুইন্টন ডিকক প্যাড পরে নামার অপেক্ষায়। গ্যালারির লাল সমুদ্র গর্জন করছে আরসিবি আরসিবি। অপরদিকে ধোনি তার বোলারদের নিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ঠান্ডা মাথায় পরিকল্পনা আঁটছেন। এটাই তো ধোনি, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ম্যাচের স্ক্রিপ্ট লিখে ফেলেন। দীপক চাহার বল হাতে দৌড়ালেন। সামনে স্ট্রাইকে ডিকক। প্রথম বল ফুল লেন্থ অফ স্টাম্পের বাইরে। ডিকক সহজভাবে পুশ করলেন, কিন্তু পরের বলেই চাহারের সুইং। ডিকক প্রায় কভার ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েই দিতেন, কিন্তু বল একটু দূরে পড়ল সিএসকে ফিল্ডারের থেকে। ফিল্ডাররা চিৎকার করে উঠল। ধোনি পেছন থেকে চাহারকে একটা ইঙ্গিত দিয়ে বললেন আরও ভেতরে আনো, সুইং কাজে লাগাও। কিন্তু কোহলি কি চুপচাপ বসে থাকবে? মোটেও না। দ্বিতীয় ওভারে এলেন শার্দুল ঠাকুর, আর কোহলি আগুন। প্রথম বলেই লেন্থ ডেলিভারি পেলেন, পায়ের নিচ থেকে তুলে দিলেন মিড অফের ওপর দিয়ে চওড়া ছক্কা। পুরো বেঙ্গালুরু স্টেডিয়াম কেঁপে উঠল। পরের বলটা অফ স্টাম্পের বাইরে। কোহলি ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন, দারুণ টাইমিং। 4। মাঠে যেন আরসিবি ফ্যানদের মধ্যে নতুন প্রাণ ফিরে এলো। শার্দুল প্রেসারে পড়ে গেলেন। তৃতীয় বল দিলেন ফুল লেন্থ, কিন্তু কোহলি ততক্ষণে সেট হয়ে গেছেন। অনসাইডে ফ্লিক করে আবার 4। আরসিবির স্কোর দ্রুত 30 রান পেরিয়ে গেল। কিন্তু ধোনি এত সহজে ম্যাচ হাতছাড়া করবেন না। 3 ওভারের মধ্যেই আরসিবির রান রেট 10-এর ওপরে। এমন সময় ধোনি একটা ছোট্ট পরিবর্তন আনলেন, যেটা হয়তো অনেকেই খেয়াল করেননি। ফিল্ডিং সাজিয়ে দিলেন একটু অন্যভাবে। মিড উইকেট ফাঁকা করে দিলেন, কিন্তু মিড অনে ফিল্ডার বাড়ালেন। কোহলি বুঝতে পারল না তার জন্য ফাঁদ পাতা হয়েছে। শার্দুল ঠাকুর 4 নম্বর ওভার বল করতে আসলেন এবং ধোনির কথা মতো একটা লেন্থ বল দিলেন, যেটা একটু বাউন্স করলো। কোহলি ভাবলেন এটা মিড উইকেটের দিকে ঠেলে দিলেই 4, কিন্তু না, বলটা একটু লেট সুইং করে মিড অনের দিকে গেল, আর জাডেজা দুর্দান্ত ড্রাইভ দিয়ে ক্যাচটি লুফে নিলেন। কোহলি হতবাক, পুরো বেঙ্গালুরু স্তব্ধ। আরসিবি ফ্যানদের মুখ কালো হয়ে গেল। উল্টো দিকে ধোনির সেই অতি পরিচিত ঠান্ডা হাসি, যেন আগেই জানতেন যে এই বলেই কোহলি ফাঁদে পড়বে। আরসিবি মাত্র 35 রানে হারালো তাদের সবচেয়ে বড় অস্ত্রকে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচে আরও বড় টুইস্ট এখনও আসা বাকি। বন্ধুরা, কোহলি আউট হয়ে গেছে, কিন্তু এখানেই কি আরসিবির তাণ্ডব থেমে যাবে? একদম না। কারণ এখন মাঠে নামছে সেই মানুষটা যার ব্যাট থেকে বের হওয়া শটগুলো রীতিমতো জাদুর মতো। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবি ডিভিলিয়ার্স। কোহলির আউটের পর আরসিবি ড্রেসিং রুম একটু চুপসে গিয়েছিল।
কিন্তু ডাগ আউট থেকে ডিভিলিয়ার্স যখন হাঁটতে হাঁটতে নামলেন, স্টেডিয়ামের পরিবেশ এক নিমেষে বদলে গেল, যেন এক অদৃশ্য শক্তি ফিরে এলো। হলুদ জার্সিধারীরা তখন উল্লাস করছিল, কিন্তু তাদের চোখে মুখে একটা চাপা ভয় ফুটে উঠছিল, কারণ তারা জানে একজন বিরাট কোহলিকে আউট করা যায়, কিন্তু এবি ডিভিলিয়ার্স এ তো ভিন গ্রহের প্রাণী। শার্দুল ঠাকুর তখন বিধ্বংসী মেজাজে ছিলেন। কোহলিকে আউট করে আত্মবিশ্বাস তুঙ্গে। তিনি ভাবলেন ডিভিলিয়ার্সকে দ্রুত চাপে ফেলে দিতে হবে। প্রথম বলটা দিলেন অফ স্টাম্পের বাইরে। ডিভিলিয়ার্স কোনো ঝুঁকি নিলেন না, ব্যাট নামিয়ে দিলেন। পরের বলটা হলো শর্ট। এবি এবার ঠান্ডা মাথায় ব্লক করলেন, এমনকি তৃতীয় বলেও তিনি কোনো শর্ট খেললেন না। ধোনি তখন পেছন থেকে শার্দুলকে ডাক দিয়ে বললেন, চাপে রাখো। কিন্তু ধোনি হয়তো তখন বুঝতে পারেননি ডিভিলিয়ার্স আসলে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। দেখতে দেখতে 6 ওভার শেষ হয়ে গেল। আরসিবি তখন 50 রান পার করেছে, কিন্তু রান রেট কমে যাচ্ছিল। ধোনি দ্রুত বোলিংয়ে আনলেন হরভজন সিংকে। অভিজ্ঞ স্পিনার, পাওয়ার প্লেতে তার রেকর্ডও ভালো। তিনি প্রথম বলটা দিলেন মিডল স্টাম্পে। ডিভিলিয়ার্স এক পা বের করে ফ্লিক করলেন, বল গিয়ে পড়ল সোজা গ্যালারির মাঝখানে। 6 রান। স্টেডিয়ামের পুরো হাওয়া বদলে গেল। ডিভিলিয়ার্সের আগুন শুরু। পরের বলটা একটু শর্ট। এবি এবার ব্যাকফুটে গিয়ে জোরালো কাট করলেন, 4 রান। পরের বলটা অফ স্টাম্পের বাইরে সুইপ করতে গেলেন, কিন্তু হরভজন গতি কমিয়ে দিলেন। এবি একটু মিস টাইম করলো, কিন্তু বল ভাগ্যের জোরে ফিল্ডারের ঠিক সামনে পড়ল। প্রাণে বাঁচলেন এবি। হরভজন তখন চাপে। ধোনি ফিল্ডিং সাজাচ্ছেন, কিন্তু পরের বলেই এবি অফ স্টাম্পের বাইরে পা বাড়িয়ে বলকে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কায় পরিণত করলেন। আরসিবির ডাগ আউট তাণ্ডব শুরু করল। এই ওভারেই এবি ডিভিলিয়ার্স পুরো ম্যাচের গতিপথ পাল্টে দিলেন। হরভজনের এক ওভারে 18টি রান। বন্ধুরা, তখন এবি ডিভিলিয়ার্স একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। পুরো চিন্নাস্বামী স্টেডিয়াম তখন শুধুই আরসিবি আরসিবি চিৎকারে গর্জন করছে। মনে হচ্ছিল আজকের রাতটা আরসিবিরই হবে। কিন্তু এমন সময় ধোনি তার মাস্টার প্ল্যান বের করলেন। হরভজনের এক ওভারে 18 রান খাওয়ার পর সিএসকে ক্যাম্প একটু চাপে ছিল। ধোনি টুপির নিচে চোখ নামিয়ে ভাবছিলেন, এই ঝড় থামাতেই হবে, নাহলে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তারপর তিনি ইমরান তাহিরের হাতে বল তুলে দিলেন। আরসিবি তখন 13 ওভারে 138-এ 1। কিন্তু ধোনির ক্যালকুলেশন বলছিল এই মুহূর্তটাই আরসিবির জন্য সবচেয়ে বিপজ্জনক। কেন জানেন? কারণ দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়েই অনেক ব্যাটসম্যান উইকেট বিলিয়ে দেয়। আর তাহির, সে জানে কিভাবে সেট ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে হয়। তাহিরের প্রথম বল গুগলি। ডিভিলিয়ার্স পড়তে পারেনি, ব্যাটে বলেও হয়নি। পরের বলটা আবার স্পিন করলো। এবি ডিফেন্স করলেন। এবার তাহিরের চোখে মুখে আত্মবিশ্বাস ফুটে উঠল। তারপর তৃতীয় বল শর্ট লেন্থ অফ স্টাম্পের বাইরে। এবি ডিভিলিয়ার্স জোরে খেলতে গেলেন, কিন্তু ব্যাটে বলে হলো না। বল আকাশে উঠে গেল। লং অফ থেকে বিলিংস দৌড়ে এলেন এবং বলটিকে তালুবন্দি করলেন। ডিভিলিয়ার্স আউট। মিস্টার 360 ফিরছেন। পুরো বেঙ্গালুরু স্তব্ধ। আরসিবি ফ্যানরা চুপ। ধোনি আর তাহির মুখ চেপে হাসছেন। ডিভিলিয়ার্স আউট হওয়ার পর মাঠে এলেন কোরি অ্যান্ডারসন। ব্যাটিংয়ের জন্য পারফেক্ট সময়, কারণ পিচ তখনও ব্যাটিং ফ্রেন্ডলি। কিন্তু তাহির কি তাকে সময় দেবেন? ডিভিলিয়ার্স আউটের পরের বলেই তাহির দিলেন এক লেগ ব্রেক বল। অ্যান্ডারসন বুঝতেই পারেননি, ব্যাট এগিয়ে দিলেন, আর ব্যাটের কানায় লেগে বল চলে গেল সোজা স্লিপে থাকা হরভজন সিংয়ের হাতে। আরসিবি 2 বলে 2 উইকেট হারালো। বেঙ্গালুরুর গ্যালারিতে তখন নিস্তব্ধতা, যেন কেউ কাঁদতে চাইলেও শব্দ বের হচ্ছে না। কিন্তু বন্ধু, এখানেই ধোনির পরিকল্পনা শেষ হয়নি। এখনও আরও বড় ধাক্কা বাকি ছিল। আরসিবি তখনও ভালো অবস্থানে ছিল, কারণ স্কোরবোর্ডে 150 পার হয়ে গেছে। হাতে কিছু ওভার বাকি ছিল। তখন মনদীপ সিং ও কলিন ডি গ্র্যান্ডহোম মিলে কিছু একটা রিকভার করার চেষ্টা করছিল। মনদীপ বড় বড় শট মেরে টিমের স্কোর প্রায় 200-র কাছাকাছি নিয়ে গেল। কিন্তু ধোনি আবারও এক ধাক্কা দিলেন। শেষ ওভারে বল তুলে দিলেন ডোয়েন ব্রাভোর হাতে। ওভারের প্রথম বলে মনদীপ সিং বড় শট খেলতে গেলেন, কিন্তু মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জাডেজার হাতে ধরা পড়ে গেলেন। পরের বলে দি গ্র্যান্ডহোম দৌড় দিলেন সিঙ্গেল নিতে, কিন্তু ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং আরেকটি উইকেট। আরসিবি তখন রীতিমতো উইকেট ঝড়ে বিধ্বস্ত। শেষ ওভারে আরসিবির 3 উইকেটের পতন হলো, আর স্কোর থেমে গেল 205-এ। বন্ধুরা, 205 রান, বিশাল টার্গেট। বেঙ্গালুরু শিবিরে তখন উচ্ছ্বাস। ফ্যানরা মনে মনে প্রায় ধরেই নিয়েছিলেন আজ তো জয় নিশ্চিত। কিন্তু ভুলে গেলে চলবে না, ধোনি তখনও মাঠে ছিলেন। তিনি জানতেন এই ম্যাচ জেতা সম্ভব, তবে শর্ত একটাই, শুরুটা ভালো হতে হবে। কিন্তু শুরুটা কি ভালো হলো? একদমই না।
বরং সিএসকের ইনিংসের প্রথম ওভারেই ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। প্রথম ওভার সিএসকের হয়ে ব্যাট হাতে নামলেন শেন ওয়াটসন এবং আম্বাতি রায়ডু। প্রথম ওভারেই পবন নেগির হাতে বল তুলে দিলেন কোহলি, কারণ বাঁহাতি স্পিনারদের পাওয়ার প্লেতে খেলা বিপজ্জনক হতে পারে। প্রথম 5 বলে নেগি ভালোই বল করছিলেন, কিন্তু তারপর শেষ বলটা একটু বেশি ফ্লাইট দিলেন। ওয়াটসন ভাবলেন এই বল তো ডিপ মিড উইকেটের ওপর দিয়ে পাঠানো যাবে, ব্যাটও চালালেন, কিন্তু বলটা ঠিকমতো ব্যাটে আসলো না, হাওয়া খেয়ে উড়তে লাগলো এবং মিডন থেকে উমেশ যাদব এসে বলটিকে তালুবন্দি করলেন। শেন ওয়াটসন মাত্র 7 রান করে ফিরে গেলেন। স্টেডিয়ামের আরসিবি ফ্যানরা উল্লাসে ফেটে পড়ল। সিএসকে ক্যাম্প হতবাক। ধোনি তখনও শান্ত, কিন্তু চোখে মুখে একটা চিন্তার ছাপ দেখা গেল। পরের ওভারে উমেশ যাদব এলেন নিজের গতির ঝড় নিয়ে। তার প্রথম স্পেলেই সিএসকে চাপে পড়ে গেল। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রায়না একটা বড় শট খেলতে গেলেন, কিন্তু শর্ট বলটা ঠিকমতো ব্যাটে কানেক্ট হলো না। মিড অফে দাঁড়িয়ে থাকা মনদীপ সিং ক্যাচ নিয়ে নিলেন। 5 ওভার শেষে স্কোর দাঁড়ালো 50-2। কিন্তু সমস্যাটা হলো যেই ব্যাটসম্যানরা সেট হতে পারতেন তারা একে একে ফিরে যাচ্ছিলেন। তারপর চাহালের দুর্দান্ত এক লেগ ব্রেক। স্যাম বিলিংস বুঝতেই পারল না উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা কিপার তাকে স্টাম্প আউট করে দিলেন। স্কোর তখন 59-3। ধোনির চোখে মুখে তখন চিন্তার ছাপ স্পষ্ট। সবাই যখন উইকেট হারাচ্ছিলেন তখন একাই এক প্রান্তে নীরব ঘূর্ণিঝড় হয়ে দাঁড়িয়েছিলেন আম্বাতি রায়ডু। তিনি বুঝতে পেরেছিলেন উইকেটে সময় কাটাতে হবে, তাহলেই রান আসবে। একদিকে চাহাল, সিরাজ, উমেশ রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন, কিন্তু রায়ডু চুপচাপ ঠিক সময়ে গিয়ার বদলাবেন বলে অপেক্ষা করছিলেন। তারপর এলো 7ম ওভার। সুন্দর বল করতে এলেন আর রায়ডু পরপর 2টো বিশাল ছক্কা হাঁকালেন। মাঠের হাওয়া বদলে গেল। সিএসকে ফ্যানরা আবার চিৎকার করতে শুরু করলো। ধোনি তখনও ডাগআউটে বসে গ্লাভস পরে নিচ্ছিলেন, কারণ তিনি হয়তো জানতেন আজকের ম্যাচ শেষ করার দায়িত্ব তার কাঁধেই আসবে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার পূর্বে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। 9 ওভার শেষে চেন্নাইয়ের রান ছিল মাত্র 74, তাও আবার 4 উইকেটের বিনিময়ে। জাডেজা আউট হওয়ার পর ধোনি মাঠে নামলো। এখানে সবাই ভাবছিল এই ম্যাচ চেন্নাই কাছে নিয়ে গেলেও জিততে অন্তত পারবে না, কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়ে রায়ডু নিজের শেষ চেষ্টা করছিলেন। সে প্রতি ওভারে 1-2 করে 6 মেরে টিমের রান রেট মেনটেন করছিলেন। অপর প্রান্তে তার সাথী ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আস্তে আস্তে রায়ডু তার রুদ্রমূর্তি ধারণ করে। দেখা যায় সে 1 ওভারে 12-14 রান করে নিয়ে যাচ্ছে। চেন্নাই এবার ভালো জায়গায় পৌঁছে যায়। 17 ওভারে রান পৌঁছে যায় 161-তে। 17 ওভার 5 বলে স্কোর বোর্ডে দেখাচ্ছিল 175-4। রায়ডু তখন ব্যাট হাতে দানব হয়ে উঠেছেন, 82 রান করে ফেলেছেন। আরসিবি তখনও জানতো না কাকে আউট করার জন্য পরিকল্পনা করবে, রায়ডু নাকি ধোনি। তখনই এলো সেই মুহূর্ত। কোরি অ্যান্ডারসন বল করলেন। রায়ডু বলটা কাট করতে গিয়ে একটু মিস টাইম করলেন, বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে গেল। উমেশ যাদব সেখানে ফিল্ডিং করছিলেন, কিন্তু রায়ডু ও ধোনি 1 রান নিয়ে দ্বিতীয় রান নিতে ছুটে গেলেন। কিন্তু উমেশ এক ঝটকায় থ্রো করলেন, ডিরেক্ট হিট। রায়ডু 1 মুহূর্ত দেরি করেছিলেন ব্যাট নামাতে, বেল উড়ে গেল। রায়ডুর দুর্দান্ত ইনিংসের পর যখন তিনি আউট হলেন তখন সিএসকের ডাগআউটে সকলের মাথা নিচু, কিন্তু ধোনির মুখে সেই চিরচেনা ঠান্ডা এক্সপ্রেশন। গ্যালারির হলুদ অংশ তখন পাগল হয়ে গেছে। ধোনি ধোনি চিৎকারে চিন্নাস্বামী স্টেডিয়াম কেঁপে উঠছে, কিন্তু ধোনি তখনও যেন কিছুই শোনেননি, শুধু ব্যাট হাতে ক্রিজের দিকে এগিয়ে চলেছেন। কিন্তু বন্ধুরা, তার চোখের ভাষা বলে দিচ্ছিল আজও কি ফিনিশার ধোনি ফিরে আসবে। তখনও স্টেডিয়ামের হলুদ সমুদ্র আশা ছাড়েনি। কেন জানেন? কারণ থালা তখনও ছিলেন। ক্রিজে দাঁড়িয়ে প্রথমেই পিচের দিকে তাকালেন ধোনি। তার অভ্যাস উইকেট কেমন আচরণ করছে সেটা বোঝা। অপর প্রান্তে তখন ডোয়েন ব্রাভো, যিনি তার সঙ্গে ব্যাটিং করছিলেন। এখন সিএসকের জেতার জন্য দরকার ছিল 12 বলে 30 রান। 19 নম্বর ওভার বল হাতে আসলো মোহাম্মদ সিরাজ। স্ট্রাইকে ছিল ব্রাভো। প্রথম বল ডট দিলেন, এর পরপর 3টে বলে 3টে সিঙ্গেল। এবার 5 নম্বর বলে স্ট্রাইকে ছিল ধোনি। সিরাজ ধোনিকে একটা ফুল লেন্থ বল দিলেন এবং বল দেওয়ার সাথে সাথেই বুম, বিশাল ছক্কা, লং অন দিয়ে সোজা বাউন্ডারির বাইরে। স্টেডিয়ামের হলুদ অংশ পাগল হয়ে গেছে। ধোনির ব্যাট যেন ধাতব অস্ত্রের মতো গর্জে উঠল। কোহলি চিৎকার করলেন, সিরাজের কাছে গিয়ে কিছু বললেন। হয়তো তিনি বলছিলেন পরের বলটা ডট দেওয়ার চেষ্টা করো যাতে কোনো রান না হয়। কিন্তু সিরাজ তখন প্রচুর চাপে ছিল, তাই সে শেষ বল করতে গিয়ে পরপর 3টে ওয়াইড করে দেয়।
পুরো আরসিবি ফিল্ডিং দল হতবাক। কোহলি হতাশ হয়ে মাথায় হাত দিলেন, এটা আবার কি হচ্ছে। এরপর ধোনি আর একটা বল মিড অফে ঠেলে দিয়ে 2 রান নিলেন। এই 1 ওভারে 14 রান, ম্যাচ পুরো ঘুরে গেল। এখন 6 বলে দরকার 16 রান। সিএসকে ফ্যানরা তখন বুঝে গিয়েছিল ধোনি এখন পুরনো ধোনির মতো খেলতে শুরু করেছেন। ধোনি তখনও চুপচাপ, কোনো অতিরিক্ত উচ্ছ্বাসই নেই, শুধু প্রতি বলে তীক্ষ্ণ নজর, যেন একটি সুপার কম্পিউটার কাজ করছে এবং সে হিসাব করেই ফেলেছে যে এই ম্যাচ আমার হাতেই আসবে। 6 বলে 16 রান, বল হাতে ছিলেন কোরি অ্যান্ডারসন। কোহলি এগিয়ে এসে শুধু একটাই কথা বললেন, সোজা বল করো, ইয়র্কার ট্রাই করো। কিন্তু বন্ধুরা, ধোনির সামনে ইয়র্কার মানে সির্ফ ছক্কা খাওয়ার আমন্ত্রণ। এখন সেই মুহূর্ত যেটার জন্য পুরো ম্যাচ অপেক্ষা করছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রতিটি দর্শক তখন শ্বাস আটকে রেখেছে। আরসিবি ফ্যানরা প্রার্থনা করছে কিছু একটা মিরাকেল হোক, আর সিএসকে ফ্যানরা অপেক্ষায় ধোনি ম্যাজিক দেখাও। কোরি অ্যান্ডারসন প্রথম বলটা দিলেন ফুল লেন্থ। ব্রাভো বলটা উড়িয়ে মারতে গেল, কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে গেল সোজা উইকেট কিপারের পাশ দিয়ে, একটি 4 রান। এবার অ্যান্ডারসন দ্বিতীয় বলটি করলেন অফ স্ট্যাম্পের বাইরে একটা শর্ট বল। ব্রাভো বলটাকে সোজা কভারের ওপর দিয়ে পাঠিয়ে দিল বাউন্ডারির বাইরে, একটি 6 রান। তৃতীয় বলটা অফ স্ট্যাম্পের বাইরে একটি শর্ট বল ছিল, কিন্তু ব্রাভো এটিকে কাট করে একটি সিঙ্গেল নিয়ে নিলেন। এবারে স্ট্রাইকে আসলো মহেন্দ্র সিং ধোনি। এখন চেন্নাইয়ের জেতার জন্য দরকার ছিল 3 বলে 5 রান। ধোনির ক্রিকেটে একটা নিয়ম আছে, ম্যাচ শুধু জেতা নয়, স্টাইলের সঙ্গেও জেতা দরকার। আর তার জন্য সবচেয়ে ভালো উপায় শেষ বলে 6 মারা। পুরো চিন্নাস্বামী স্টেডিয়াম স্তব্ধ। কোরি অ্যান্ডারসন বোলিং মার্কে যাচ্ছেন, পুরো বেঙ্গালুরু তখন নীরব। কোহলি, ডিভিলিয়ার্স, চাহাল সবাই এক লাইনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কেউই বিশ্বাস করতে পারছে না যে ম্যাচ একসময় আরসিবির হাতের মুঠোয় ছিল, সেটা এখন সিএসকে জিততে যাচ্ছে। কিন্তু ধোনির লক্ষ্য একটাই, অ্যান্ডারসন আসছেন। ধোনির চোখ বলের দিকে স্থির, পুরো মাঠ তখন যেন ধোনির হাতের খেলনা হয়ে গেছে। অ্যান্ডারসন ফুল লেন্থ বল দিলেন, ধোনি সেটা পড়েই ফেলেছেন। তিনি পা পিছিয়ে নিয়ে বিশাল এক ফ্ল্যাট ব্যাট সুইং করলেন, বুম, বল আকাশে উড়ল, আর এক পলকে বল গিয়ে পড়ল গ্যালারিতে, একটি বিশাল ছক্কা। স্টেডিয়ামের হলুদ সমুদ্র একসাথে চিৎকার করে উঠল। ধোনির ব্যাট এক হাতে, আর এক হাতের গ্লাভস খুলে ছুঁড়ে ফেললেন। সিএসকের ডাগআউট থেকে সবাই দৌড়ে মাঠে ঢুকলো। আরসিবির ফ্যানরা হতবাক। কোহলি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যেন বিশ্বাসই করতে পারছেন না যে এটা কিভাবে হলো। কিন্তু বন্ধুরা, এটা কোনো নতুন ব্যাপার না, ধোনি মানেই তো ফিনিশার। ধোনি কোনো উচ্ছ্বাস দেখালেন না, শুধু ধীরে হাঁটলেন ব্রাভোর দিকে, মুখে সেই অদ্ভুত ঠান্ডা হাসি, যেন আমি তো জানতাম এটা হবেই। বন্ধুরা, এই ম্যাচ শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল ধোনির আর একটা মাস্টার ক্লাস। শেষ বলে 6 মেরে ম্যাচকে শেষ করার এই দৃশ্য, এই উত্তেজনা, এটাই তো আইপিএল, এটাই তো ধোনি ম্যাজিক। এই ম্যাচ শুধু সিএসকে ফ্যানদের জন্য নয়, প্রতিটি ক্রিকেট প্রেমীদের জন্য একটা ইমোশন। ধোনির শেষ বলে ছক্কা, আরসিবি ফ্যানদের স্তব্ধতা, পুরো ক্রিকেট দুনিয়ায় হতবাক হওয়া, এটাই তো ক্রিকেটের আসল রোমাঞ্চ। বন্ধুরা, আপনি আইপিএলে কোন টিমকে সাপোর্ট করেন নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর এমনই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।